সেদিন হতে আইলো বাড়ি ঘাটে ও মাসিমা আইলো বাড়ি ঘাটে সেদিন হতে আইলো বাড়ি ঘাটে ও মাসিমা আইলো বাড়ি ঘাটে সেদিন হতে অবাগিনী সত্য কথায় এখন আমরা কোন প্রান্তে এসেছি? তো আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। ঠিক আছে সদাগর। ওই তো একটি গ্রাম দেখা যায়, তাই ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। বাজি কর্ণধর সদাগর মশাই, তোমরা রইলে আমার সন্তান রইল, ওদেরকে তুমি দেখে শুনে রাখবি। ঠিক আছে, আপনার সন্তান যে কথা আমাদের সন্তান একই কথা। ঠিক বলেছ তুমি, ঠিক বলেছ। আমার সন্তান যে কথা তোমাদের সন্তান একই কথা। এই যে সারা বুঝে হাল্লা কৃষ্ণরা না কইয়া কইতি যে এক বস্তা ময়দা দিয়ে ছেদানিটারে খাবার দাও রাখবো, না হলে ভুসি যাইতি। এই যে হাও কথা গুল করে কি হয়েছে? আব্বা এমন করছিস কেন? আমারও আব্বা হারামজাদা ভয় খাইছি। আমি বলছি তোরা এমন করছিস কেন? হায় হায় সদাগর কি জানি নৌকা আমাদের দৌড়ে উঠলো। কোথায়? শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমি বলছি তুমি যাত্রা কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে আমি একটি সিঁদুরের ফোঁটাও দেব না। বেশ, আমি বলছি তুই এখান থেকে চলে যাও। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পত্তারও ভালোভাবে জানা আছে। কিভাবে আদায় করবে? শুধু আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো। দেখি কি পর্যন্ত কি ধরতে পারি। এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করবো। ডাক্তার ভাগ্না পবনকে ইয়রি পবন